শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া। একটা জিনিস অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। একজন আমাকে বলছিলেন যে প্রয়োজনে মোমবাতি দিয়ে বসবাস করব, তারপরও শেখ হাসিনার সেই দুঃশাসন এবং বিপজ্জনক আপনার সময় আমরা ফিরে যেতে চাই না। প্রয়োজন এক বেলা খাবো। আমি সেটাকে সমর্থন করি 100%। আপনার যেখানে জায়গাতে ছিলেন ভুলেও সে জায়গার নাম ধরবেন না সেখানে যাওয়ার, যে শেখ হাসিনাই ভালো ছিল। যারা এটা বলে এরা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী তার মামলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, জাতিসংঘ থেকে এবারে কঠিন বার্তা দেওয়া হয়েছে। আবারও শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘ, এমনটি প্রকাশ করা হচ্ছে গণমাধ্যমে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদটি আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেরেছেন। জাতিসংঘের বরাত দিয়ে বলা হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে যদি হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা না দেওয়া হয় তাহলে এরপর সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ এবং হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা করবে জাতিসংঘ। পদত্যাগপত্র না দেখাতে পারলে হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলবে, বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করবে জাতিসংঘ এবং ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমনটি শোনা যাচ্ছে, এমনটি গুঞ্জন উঠছে। তবে কি আবারও প্রধানমন্ত্রী চেয়ারপারসন শেখ হাসিনা? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সত্যিকার অর্থেই কি পদত্যাগ করেননি শেখ হাসিনা? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাতিসংঘের তরফ থেকে কি বলা হলো আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবং ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন, এমন দাবিতে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম। তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের? আবারও কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন? ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা, শুরু করেছে দৌড়ঝাঁপ। শেখ হাসিনাও নিজেকে এখনও প্রধানমন্ত্রী দাবি করছেন, বলছেন তিনি পদত্যাগ করেননি। এমনকি প্রশ্ন উঠছে তার পদত্যাগপত্র কোথায়? শেখ হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। আল জাজিরার বরাত দিয়ে এমন খবর প্রচার করা হচ্ছে। এমনকি অনেকে বলছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারত, চীন সহ বেশ কিছু রাষ্ট্র সরব হয়েছে। এমনকি জাতিসংঘে ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। বাংলাদেশের একদম কাছেই রয়েছেন শেখ হাসিনা। যে কোনো সময় চাইলেই চট করে ঢুকে যাবেন বাংলাদেশে। কি এতদিনে নিশ্চয়ই শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য সেই ভাইরাল কল রেকর্ড আপনিও শুনে ফেলেছেন, যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে। কল রেকর্ডের সত্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার সাথেও কিন্তু শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠছে। বিশেষ করে রাজনীতিতে আদেও তিনি ফিরবেন কিনা সেই প্রশ্ন ঝড় তুলেছে বাংলাদেশের অন্তরে। হঠাৎ করে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ কল রেকর্ড ফাঁস কিভাবে হলো? ইচ্ছাকৃত কোনো প্ল্যানিং, নাকি বাংলাদেশের মানুষের মনে শেখ হাসিনা নিজের জায়গাটাকে ভীষণ অ্যাক্টিভ রাখতে চাইছেন? এই যে অন্তর্বর্তী সরকার নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা নতুন ধারণা তৈরি হয়েছে, অধিকাংশ জনগণ মনে করছে বাংলাদেশে
এবার নতুন পথে বাংলাদেশকে চলতে হবে, সেই জায়গাটাতেই কি কুঠারাঘাত করতে চাইছে এই ভাইরাল ফোন কল? কেনই বা বলা হলো বাংলাদেশের মানুষ বোকা, নিজেদের ভালো একদমই বোঝে না? শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে, শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া। আচ্ছা, বাংলাদেশে শেখ হাসিনার বিচার করা কি আদেও সম্ভব? একদিকে আইনি জটিলতা, তো অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা। তাকে শাস্তি দেওয়ার প্রসেস কি অতটাই সহজ হবে? অন্তর্বর্তী সরকারের মেয়াদি বা আর কতদিন? বাংলাদেশে কবে নতুন নির্বাচন হতে চলেছে, যেখানে বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা প্রধানমন্ত্রীর গতিতে ঠিক কাকে দেখতে চান? এই সমস্ত প্রশ্নের খুঁটিনাটি ব্যাখ্যা সহ উত্তর আজকের রিপোর্টে থাকছে। শুরুর আগে আপনাদের একটা প্রশ্ন করি, এই যে শেখ হাসিনার ভাইরাল ফোন কল, সেখানে বলা কথাগুলোকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? এটা কি শেখ হাসিনার নতুন কোনো কৌশল বাংলাদেশের রাজনীতির ময়দানে ফেরার জন্য, নাকি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকারের বদনাম করার একটা প্রয়াস? আপনার মতামত কমেন্ট করে জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপর দেশ ত্যাগ। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার প্রায় 1 মাস কেটে গিয়েছে। ফাঁস হয়েছে তার কণ্ঠ সদৃশ 10 মিনিটের একটা ফোন আলাপ, যেখানে আমেরিকায় অবস্থানকারী তানভীর নামক এক নেতার সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দাঁড়ান, এর আগে একটা কথা বলে রাখা খুব জরুরি। এই ফোন কলটি যে শেখ হাসিনার, তা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। তবে এটা ঠিক যে ফাঁস হওয়া কলটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র বিতর্ক ছড়িয়েছে। তবে কি শেখ হাসিনা রাজনীতিতে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন, উঠছে প্রশ্ন। আচ্ছা, এই ফোন আলাপে কৌশলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে না তো? হঠাৎ কেন এমন মনে করছে কূটনৈতিক মহল? আসলে এই ভাইরাল ফোন আলাপে বলতে শোনা যায় বাংলাদেশ আবার দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, খাবার নেই, সব বন্ধ করে দিচ্ছে, ব্যাংকের টাকা লুট করে খাচ্ছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর বিষয় শোনা যায়। তাতে কিছু যায় আসে না, মানুষ যদি গাধা হয় তাহলে তার কিছু বলার নেই। তাহলে কি কৌশলে এটাই বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষ বোকা? বোকামি করেই এত বড় আন্দোলন, তারপর অভ্যুত্থান, তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ? তবে কি বাংলাদেশের সামনে বড় বিপদ, দেশটাকে গ্রাস করবে চরম দারিদ্রতা? কোথাও গিয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গাটাকে পাকা করার চেষ্টা নয় তো? দেখুন, একটা কথা আবারও বলছি, আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রমাণিত হয়নি যে এটা সত্য একটা কল, যার এক প্রান্তে শোনা গিয়েছে শেখ হাসিনার কণ্ঠ। তবে বিতর্ক পিছু ছাড়ছে না। এই যে ভাইরাল ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে তিনি বাংলাদেশের কাছেই আছেন, যাতে চট করে বাংলাদেশে চলে যেতে পারেন। এমনকি এও বলতে শোনা গিয়েছে শেখ হাসিনার নামে 113টি মামলা রয়েছে, হাসিনার পরিবারের কেউ বাকি নেই। এই বিষয়টা পৌঁছে দিতে হবে জাতিসংঘকে। দেখুন, এই কদিনে নিশ্চয়ই আপনি এই ফোন আলাপ সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্যই জেনে গিয়েছেন, তাই এ বিষয়ে বিশদে আর গেলাম না। শুধু কয়েকটা পয়েন্টের দিকে ফোকাস করতে চাইছি। এই যে হঠাৎ করে আবার শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠছে, তার কি দেশে ফেরা অতটাই সহজ? তার জন্য তো গুচ্ছ গুচ্ছ মামলা অপেক্ষা করছে। এক্ষেত্রে তার একটা প্রশ্ন উঠছে, সত্যি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করা সম্ভব? ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ঠিকই, কিন্তু তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করা সহজ হবে না, এমনটাই মনে করছেন বাংলাদেশের বহু আইনজীবী। এক্ষেত্রে দিল্লি ঢাকার কূটনৈতিক প্রচেষ্টা আর বোঝাপড়াটা বড্ড দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই পরোয়ানা জারির আবেদন হবে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে হত্যা, অপহরণ, গুম করার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট মামলা দায়ের হয়েছে, যেখানে 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা 168টি, যার মধ্যে শুধুমাত্র হত্যা মামলার সংখ্যা 147টি। এক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোটা বলতে পারেন কূটনৈতিক তৎপরতার একটা অন্যতম অংশ, আর সেটা সময় অনুযায়ী গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া সহজ নয়। কিন্তু কেন? এক্ষেত্রে বহু বিশ্লেষক মনে করছেন শুধু আইনি প্রক্রিয়াই নয়, এর সঙ্গে জড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা আর ভারত বাংলাদেশের বোঝাপড়া। এটা ঠিক যে ব্যাপারটা অসম্ভব নয়। তবে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে এমনটাও ঠিক নয়। এটা সম্পূর্ণ নির্ভর করবে দুই দেশের আলোচনার মধ্যে, কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপর। ভারতের সঙ্গে বাংলাদেশের সেই 2013 সাল থেকে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে এর আগে প্রত্যর্পণ করেছে। যদিও শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে তা চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সবটাই নির্ভর করছে আগামী সময়ের উপর।
মনে করে দেখুন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় কি দাবি করেছিলেন। জয় জানিয়েছিলেন নির্বাচন ঘোষণা হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন শেখ হাসিনা নাকি পদত্যাগপত্রে স্বাক্ষরই করেননি। ভাবছেন কেন হঠাৎ করে পুরনো প্রসঙ্গ আবার আসছে? আসলে এই নতুন যে ফোন আলাপটা ফাঁস হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনা কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, জবরদখল করা হয়েছে। উপদেষ্টা বলে বাংলাদেশে কোনো পদ নেই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর ক্ষমতায় এসেছেন। এও বলতে শোনা যায় হাসিনা নাকি পদত্যাগ করেননি, আসলে তিনি লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি, তাই দেশ ত্যাগ করেছেন। এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে তাকে গণভবন থেকে সরে যেতে হয়েছে। তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। কাজেই শেখ হাসিনার পদত্যাগ হয়নি, এখনো তিনি বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আচ্ছা, এই কথাগুলো আপনাদের কি মনে হচ্ছে? এই কথাগুলো কি সত্যি শেখ হাসিনা বলেছেন, নাকি সুকৌশলে একটা কল রেকর্ড তৈরি করা হলো? শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে ভুয়ো কল তৈরি করা বা রাজনৈতিক ব্যক্তিদের কল রেকর্ড ফাঁস হওয়া একদম নতুন বিষয় নয়। রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষের মুঠোফোনে বারংবার আড়িপাততে দেখা গিয়েছে সরকার পক্ষের বিভিন্ন সংস্থাকে। তবে কি সম্প্রতি ভাইরাল হওয়া ফোনালাপটা ঠিক এই ধরনেরই কিছু ইঙ্গিত? এখানে দুটো বিষয় স্পষ্ট। প্রথমত, ফোনালাপে ইউনূস সরকারের সমালোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যে আবার রাজনীতিতে ময়দানে ফিরে আসতে পারেন তার একটা সম্ভাবনামূলক ইঙ্গিত রয়েছে। এক্ষেত্রে আরেকটা বিষয় না বললেই নয়, এই যে বাংলাদেশের গদি নিয়ে লড়াই, ক্ষমতায় কে থাকবেন, সোজা কথায় নির্বাচন কবে হতে চলেছে, বাংলাদেশ নতুন সরকার প্রধান কবে পাবে, নির্বাচন নিয়ে যে অন্তর্বর্তী সরকার ভাবছে না তা কিন্তু একেবারেই নয়। আপাতত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার 6টা কমিশন গঠন করেছে। সরকার আশা করছে সেগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে। তারপর এক পর্যায়ে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার সংলাপে যাবে। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য করে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী আনা হবে। তারপর নির্বাচনের কথা ভাববে সরকার। প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকার আশা করছে 3 মাসের মধ্যে প্রতিবেদন পাবে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি প্রত্যেকটা রাজনৈতিক দল দেখছে, তাই প্রথম থেকে তাদেরকে মত বিনিময়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর এক পর্যায়ে সংলাপ হবে। ফাঁস হওয়া অডিওর বিষয়বস্তু রীতিমতো ঝড়ের গতিতে আলোচনা, সমালোচনা, প্ররোচনা দিয়েছে ঠিকই, তেমনি তৈরি করেছে সংশয়ের জায়গা। আচ্ছা, এই কথোপকথনটা একটা বৃহত্তর কিংবা সমন্বিত প্রচেষ্টার অংশ নয় তো? ইউনূস সরকারের সমালোচনার একটা বড় ইঙ্গিত রয়েছে, সেটা তো কিছুক্ষণ আগেই বললাম। কিন্তু নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বাংলাদেশের জনগণের একটা বড় অংশ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেন না, এটা অস্বীকার করার জায়গা নেই। অপরদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতির ময়দান তো দূর, সক্রিয়ভাবে তাদের কোনো কার্যক্রম করতে পারছে না। বহু কর্মীকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। অনেকের মাথায় ঝুলছে প্রচুর মামলা। আওয়ামী লীগ বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল, কিন্তু এই চরম উত্তেজনাময় পরিস্থিতিতে নির্বাচনে কি আদৌ অংশ নিতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের অত্যন্ত পুরনো একটা রাজনৈতিক দল। সেটা যে খুব তাড়াতাড়ি এভাবে ফুরিয়ে যাবে এমনটা নয়, কিন্তু দলটা মাথা তুলে দাঁড়াতে পারবে কবে? এত কথা উঠছে, আসলে ভাইরাল ফোন কলটা মানুষকে ভাবাতে বাধ্য করাচ্ছে। যদিও এই সংবেদনশীল কল রেকর্ডিংগুলো কিভাবে ফাঁস করা হচ্ছে তা ব্যাখ্যা করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এমনকি যে তানভীর নামক ব্যক্তির উদ্দেশ্যে কথা বলা হয়েছে, তিনি আওয়ামী লীগের ঠিক কোন পদে রয়েছেন সেটাও ওই ফোনে অস্পষ্ট। তাহলে কি সবটাই একটা সাজানো ও গোছানো প্ল্যান, মানুষকে বোকা বানানোর কৌশল মাত্র? কেনই বা ওই ফোন আলাপে বলা হলো শেখ হাসিনা দেশে ফিরতে পারেন? তবে কি আওয়ামী লীগ দলকে শক্তি দেওয়ার নতুন ইঙ্গিত? আর কেনই বা ইউনূস সরকারের সমালোচনা করা হলো? এক্ষেত্রে আপনার মতামত কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আপনারা আমাদের চ্যানেলে কোন ধরনের রিপোর্ট দেখতে চাইছেন সেটাও জানাবেন। আজকে আপাতত এই পর্যন্ত। একজন আমাকে বলছিলেন যে প্রয়োজনে মোমবাতি দিয়ে বসবাস করব, তারপরও শেখ হাসিনার সেই দুঃশাসন এবং বিপজ্জনক আপনার সময় আমরা ফিরে যেতে চাই না। প্রয়োজন এক বেলা খাবো, আমি সেটাকে সমর্থন করি 100%। আপনার যেখানে জায়গাতে ছিলেন ভুলেও সে জায়গার নাম ধরবেন না সেখানে যাওয়ার। যে শেখ হাসিনাই ভালো ছিল, যারা এটা বলে এরা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, তার মামলা এদের বিরুদ্ধে করার অনুরোধ জানাই সরকার যারা আছেন। They have no idea what they're talking about it. Ladies and gentlemen, শেখ হাসিনা কে নিয়ে ভারত মুখ খুলেছে অবশেষে। আবার আমি সেটা বলছিলাম আজকে যে ডাইরেক্ট একটা তথ্য পেলাম আমরা ভারতের আপনার ফরেন মিনিস্টার বা সেক্রেটারি, যারা আমরা আমেরিকার ভাষায় বলে, জয়শঙ্কর সাহেব বলেছেন। এবং ফোনালাপ ফাঁসের আসল কাহিনী আজকে আপনাদেরকে বলবো, যেটা আপনারা কোনো জায়গা থেকে শুনেননি এখন পর্যন্ত। এই ফোনালাপগুলা ফাঁস কেন হলো, কি কারণে ফাঁস হয়, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সামনে। এবং বলে রাখি, দ্য বিগিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান, চ্যানেল ইউএস বাংলা নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, সো দ্যাট আমি যেন আসলে আপনারা খবর পান। এটা আমার জন্য ভালো, কেননা আমি ঘোষণা দিয়ে লাইভে আসতে পারি না সবার মতো। সো এজন্যই বলছি, যেহেতু ইট ইজ এন ইমার্জিং চ্যানেল, রাইট, ওয়াজ এন এস্টাবলিশড চ্যানেল লাইক আমাদের আরো যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন অনেকের মতোই। তবে বলি আমি যে ভারত অবশেষে মুখ খুলেছে
শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার ষড়যন্ত্র, ভাওতাবাজি, প্রতারণা যারা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা শুনবেন মনোযোগ দিয়ে। শেখ হাসিনা ভারত থেকে অনবরত বিভিন্ন ধরনের প্রপাগান্ডা তার ছেলে থেকে শুরু করে সবাই বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্যে তারা দিচ্ছে। বাংলাদেশের তার আশা করে শেখ হাসিনা বাংলাদেশে আবার রিহেবিলিটেট বা প্রত্যাবর্তন বা পুনর্বাসন করবেন রাজনীতিতে। দুঃসংবাদ হলো আপনাদের আওয়ামী লীগের যারা আছেন, আওয়ামী লীগ নিশ্চিন্ন হবে কিনা সেটা আমরা বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারতেছি বর্তমানে the age of Sheikh Hasina, the political era of Sheikh Hasina has been gone, has been destroyed, demolished. আর কোনোদিন ফিরবে না। একটু আগে একজন আওয়ামী লীগের নেতার সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে তারা মনে প্রাণে বিশ্বাস করেন শেখ হাসিনা তাদেরকে ডুবিয়েছেন। প্রকৃত আওয়ামী লীগের মৌলভীবাজার জেলার রাইট একজন আওয়ামী লীগের নেতা, যে শেখ হাসিনা শুধু ডুবান নাই, শেখ হাসিনা নিজেকে ডুবাইছেন, যেটা আমরা বলেছি, আওয়ামী লীগকে ডুবাইছেন, এবং শেখ হাসিনা নিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি উনারা মনে করেন না। অথচ একজন শেখ হাসিনার অন্ধভক্ত, তারা বুঝতে পারছেন যে শেখ হাসিনার রং পলিটিক্সের শিকার আজকের এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই ধূলিসাৎ হওয়াটা। তার একটা জিনিস উনি বলছিলেন আমাকে নিজ থেকে বলছেন, একটা জিনিসও সে মানে রাইট করতে পারে নাই। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উনি রং করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যাওয়ার থেকে শুরু করে, ভারতকে আধিপত্য দেওয়ার থেকে শুরু করে, আয়নাগর থেকে শুরু করে, লুটপাটের সুযোগ করে দেওয়া থেকে প্রত্যেকটা বিষয়ে আওয়ামী লীগের এই নেতা, উনি একজন হয়তো এমপি হতে পারতেন, উনি আমাকে বলছেন যে তারা মনে করেন রং পলিটিক্সের শিকার তারা শেখ হাসিনার। এবং এই কথাটাই আমি বলছিলাম, শেখ হাসিনাকে আমি রাস্তার তৃতীয় লেভেলের পলিটিশিয়ান মনে করতাম 4 বছর আগে বলছি, আজকে আবার বলছি, এর আগেও বলেছি, তারপর মানে যাওয়ার আগে আমি তাকে কোনো পলিটিশিয়ানই মনে করতাম না, করি নাই, এখনো করছি না। এখন তো ইটস ওভার এভরিথিং, এটা আমি ধরতেছিলাম। আমার কথাটা যদি আওয়ামী লীগ বুঝতো, আমি বারবার বলছিলাম শেখ হাসিনাকে বলেন আমাকে ফোন দিতে। And the master of, I mean, giving you some policies. No one can do that. I can. Don't worry about a big YouTuber or small YouTuber. You know, don't care about that. It's a matter of political insight and vision, thought. If you do not have it, you can't do that, right? এবার আমি ডোনাল্ড ট্রাম্পের যে আজকে গত লাইভের যে নাকানি চুবানি উনি খেয়েছে, আমাকে যদি ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব দেওয়া হয়, I can fix him. At least next debate বদলুক ভালো করবে, এটা আমি আপনাকে বলে দিতে পারি, because I know how to fix this stuff. By the way, let me tell you something. মনে করবেন না এগুলা ছোট মুখে বড় কথা। I have this capability. I'm well educated and I have acquired that knowledge and I can do it and I can prove it. আমি যতটা বক্তব্য দিয়েছিলাম অতীতের রাজনীতি নিয়ে, ফলে নাই, কোনটা ফলে নাই বলেন আমাকে, বলে দেন ভাই, আপনি তো এটা বলেছিলেন এটা ফলে নাই, বলে নাই, বলছিলাম না শেখ হাসিনার পতন হবেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যুক্তরাষ্ট্র পিছন সারে নাই, সবাই যখন হতাশ, কেউ আমার সাথে কথাই বলেন নাই, না যুক্তরাষ্ট্র পিছন সারে। আমি বলছি না যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে, এই সাধিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, আমাদের দ্বারা, আমরা যারা কথা বলেছি সবার মানে প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সো মনে করবেন না আপনি 2টা ইউটিউবের ভিডিও বানানুন বলে আপনি জাতির ইউটিউবার আব্বা হয়ে গেছেন বা অমুক হয়ে গেছেন। আপামর যারা একটা শব্দ বলেছেন অনলাইনে, তাদেরও ভূমিকা আছে, যারা এটাকে আপনার সেগ্রিগেট করেন এবং আপনার সিঙ্গেল আউট করতেছেন বর্তমানে, ইউ মেকিং মিস্টেক, উইল গো আফটার ইউ লেটার, বাই দ্য ওয়ে। সো এবং আমি যে কাজ করেছি অনলাইনের কোনো অ্যাক্টিভিস্ট এই কাজ করতে পারে নাই। আই এম দ্য ফার্স্ট পারসন, আমি আমেরিকার সেনেটর কংগ্রেসম্যানদেরকে লাইভে এনেছি, জিজ্ঞেস করেছি, আমার আগের পেজগুলোতে সেগুলো ছিল, আমি মেম্বার অফ পার্লামেন্টদেরকে আপনার ইউরোপিয়ান এনেছি, আমি অনেক বড় বড় ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছি, আমি আমার কমিউনিকেশন রেখেছি। আর যারা করে তারা তো কথাই বলতে পারবে না, তারা রাখবেন কিভাবে, আমি সেটা করেছি। সো ডোন্ট আন্ডার এস্টিমেট আস টু। আর বাই দ্য ওয়ে, সো আপনার এই জয়শঙ্কর অবশেষে বলেছেন শেখ হাসিনাকে নিয়ে তারা যে ডাইলেমা তৈরি হয়েছে, মানে আপনার ভারতে তার একটা এই আপনার জবাব দিয়েছেন, সেটা আমি বলেছিলাম সেদিন। আজকে উনি বলছেন যে শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সরকারের সাথে তাদের আলোচনা হচ্ছে, মানে বাংলাদেশ সরকারের সাথে, এবং কোনো প্রেস বা প্রেসের বক্তব্যের উপর মানে নির্ভর করে তারা কোনো রিপোর্ট দিতে রাজি নয়, তারা রাইট, উনি কথা বলতে রাজি নয়। বাট ডিপ্লোম্যাটিক চ্যানেলে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য, উনি জার্মানিতে একটা সংবাদ সম্মেলনে, আমি এই ক্লিপটা আপনাদের উদ্দেশ্যে বাজাতে চাই, তারপরেই যাব খোল ফাঁসের আসল রেকর্ড, আসল রহস্য কি, গোপন রহস্যটা কি আপনাদেরকে জানাবো। হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে নয়, এ নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করছে রয়্যাল হিন্দি। As you know, there's a change of government in Bangladesh. And we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. বার্লিনের সংবাদ সম্মেলনে জয়শঙ্করের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবোকো। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা এ নিয়ে এখনো মোদী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসেনি। আচ্ছা, আমি শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা আমি এখন আপনাদেরকে শোনাবো যে আপনার 135টি হত্যা মামলা আর 7টি গণহত্যা ও মানবতা বিরোধী ঘটনা কি সেটা আমি আপনাদেরকে শোনাবো এখন। এটার আসল কাহিনীটা কি এটা শুনেন নাই কোথাও, আমি বলছি আপনাদেরকে। আমি আসলে যেহেতু লাইভ আমার, ইট ইজ দ্য মিডল অফ মাই ব্রেক টাইম। আচ্ছা,
আমি চট করে ঢুকে পড়তে পারি না কেন নিয়োগ মহানগরে আপা যারা আছে এই কল রেকর্ডটা নিয়ে বর্তমানে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় যে পজিশন যেটা বর্তমানে ক্লিয়ার হয়েছে দি ডায়লেমা দে আর ইন এ ফিক্স মিন্স কি করবে ভেবে পায় না যে এটাকে ইংরেজিতে বলে ইটস এ ফ্রেজিয়াল ভার্ব। তো আপনার ওই তারা একটা মোটামুটি একটা ক্লিয়ার করেছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যোগাযোগ হচ্ছে। আমরা জানতে চাই আবার সরকারের কাছ থেকে হোয়াট কাইন্ড অফ কমিউনিকেশনস ইউ সেট আপ উইথ ইন্ডিয়া। We need to be, it has to be revealed, so we want to know that, okay? Get one thing, right? তারা বলছেন যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কি কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমাদের যে ফরেন অ্যাডভাইজার তৌহিদ সাহেব, I hope that you would reveal that information to the nation or publish for the betterment of the nation, because we are very concerned what kind of steps or procedures you are maintaining with India in regards to Sheikh Hasina's departure or her returning, right? গেল একটা জিনিস। সেকেন্ড থিং যেটা বলি আমি, এবং একটাকে বলছিলাম যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের একটা অবস্থান আমরা পেলাম আজকে। এই আপনার টেল মাই নেম রোহান, ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট, থ্যাংক ইউ সো মাচ রোহান। আচ্ছা, আপনার নাম বলছি আমি। শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ভিতরে আরো একটা তথ্য উনি বলেছেন। উনি আমাকে বললেন এখন যারা বিএনপির আছেন, ব্যাড নিউজ আপনাদের জন্য, জাতীয়তাবাদীতে যারা বিশ্বাস করেন, আমরা সবাই জাতীয়তাবাদী বিশ্বাস করি। এই আওয়ামী লীগের নেতা আমাকে কি বলেছেন জানেন? উনি বলছেন এখন যদি নির্বাচন হয়, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যদি বিএনপি জামায়াতের প্রার্থী হয় আর আপনাদের প্রার্থী তো যাবে না যেহেতু, কাকে ভোট দিবেন? এই আওয়ামী লীগের নেতা আমাকে বলেছেন তারা জামায়াতকে ভোট দিবেন, কারণ জামাত তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয় নাই। উনি আমাকে বলেছেন মৌলভীবাজার জেলার একজন আওয়ামী লীগের নেতা, তারা জামাতকে ভোট দিবেন তারা বলছেন, কারণ জামাত প্রতিশোধ নেয় নাই। বিএনপি থেকে তারা জামাতকে পছন্দ করেন। গাইস, বিএনপি যারা আছেন, বি কেয়ারফুল, থিংস আর বিং চেঞ্জড ভেরি র্যাপিডলি। শত্রুকে তারা মিত্র হিসেবে ভেবে নিচ্ছেন আওয়ামী লীগের। এরা মিস্টেকটা কোথায়? এটা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, ইউ গোটা টক অ্যাবাউট ইট রাইট নাও, ওকে? সো এই ক্লিপটাতে আজকে ফাঁস হয়েছে। ফাঁসের গোপন রহস্যটাই আমি আপনাদেরকে এখানে তুলে ধরতে চাই, যে কারণেই আমি মোটামুটি লাইভটা এখন এই সংক্ষিপ্ত সময় আমি করতে চাই বা করলাম আপনাদের জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সো একটু শুনে আসি উনি কি বলেছেন। চট করে ঢুকে পড়তে পারি না কেন নিয়োগ মহানগরে আপা যারা আছে এমদুদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারমানি চলে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এর মধ্যে কিন্তু আপা আমি জি আপা এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে এগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহযোগিতা করতেছি। আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুশলের চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা। ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলা বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। সে কিন্তু যতই বোকা হোক এটা বলছে রাইট, রিপাবলিকান আসলে তাদের লাভ হবে। ওয়াই? বিকজ রিপাবলিকান আসলে ইন্ডিয়ার লাভ হবে, মোদি গভর্নমেন্টের লাভ হবে। দেয়ারফর ইনফ্লুয়েন্স বা কূটকৌশল যতটুকু আছে, কূটকৌশল বা হোয়াটএভার মেবি মিসপেল, এটা চালাইতে পারবে। এটা কিন্তু সত্য বলছে। ওই জায়গাতে ডেমোক্রেটস আসলেই মোদি গভর্নমেন্ট উইল বি ইন ট্রাবল এট দ্য সেম টাইম। ওইটা কেয়ার করবে না, কারণ তারা আপনি দেখবেন বারবার কিন্তু ওই যে কি বলে তাকে, কংগ্রেসের যে রাহুল গান্ধী আমেরিকাতে আসে, দেখছেন তো গতকালকে আবার আসে, কয়েকদিন আগে, 2 দিন আগে আসছে, এসব গত রাত্রে এই বিষয় নিয়ে কথা বলছে আপনাদের সামনে। বাই দ্য ওয়ে, don't forget to subscribe or support channel US Bangla, because you got to do that, right? So আপনি দেখেন উনি আসছে এখানে বারবার, কেন আনে জানেন? আমেরিকা, বিকজ দিস ইজ দ্য ফিউচার লিডার ফর ইন্ডিয়া। ক্লিয়ার কাট বক্তব্য দিলাম এই বিষয়ে। এখানে কোনো অবকাশ, সন্দেহের অবকাশ আপনি রাখবেন না। যা বলছি রাখতে চান, নট a problem, but you can ignore me, but don't differ with me or reject my claims, right? So উনি এগুলো বলছে যে উনি আসতে বারবার। তারা রাহুল গান্ধীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সেট আপ করেছে ভারতের জন্য। Undoubtedly, I can tell you that, because he's young, educated, same time they like him. They like this kind of people, American বা পশ্চিমা বিশ্ব তারা আছে, তারা পছন্দ করে। এবং উনি এক্সট্রিম না, উনি উগ্র হিন্দুত্ববাদ বা ধর্মে বিশ্বাস করেন না বলেই তারা তাকে পছন্দ করে। এটা তার সব জায়গাতে করে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে। এখন আসি এই কল রেকর্ডটা ফাঁসের ইতিহাসটা আপনাদেরকে বলতে চাই আমি। মানুষকে ধোঁকা দেবে নিচ্ছে, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এর আগে যে কলটা ফাঁস হয়েছিল, ওই যে আপা আপা শক্ত থাকেন, আপা শক্ত মানে এবার বলছিল না, আপা শক্ত থাকেন, আপা আমরা শক্ত আছি, মানে মনে আছে? আই এম সরি ফর মাই, ওই যে বলছিল আপা আপনি শক্ত থাকেন, আপা শক্ত থাকলে আমরা শক্ত থাকি। এ হচ্ছে আরেকটা মানে ইডিয়ট। সে জানে না তার আপার রাজনৈতিক ক্যারিয়ার ফাঁকটা লং অ্যাগো, August 5th finished. She has no future in politics in Bangladesh. No and never.
It's gone. Even Awami League যারা আছেন, they do not believe it. He's a fanatic, মূর্খ ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের এটা বিশ্বাস করে আপা এখন আসবেন। Your apa got fucked and you also got fucked. So don't worry about your apa anymore. She's gone. Her dynasty got fucked and finished and destroyed in Bangladeshi politics, my ladies and gentlemen. So there'll be no apa. That's certain. I can tell you that. Like I said, Awami League রাজনীতি ফিরবে কিনা, we have no idea, right? Because কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সাপোর্টার যারা এখনো বাংলাদেশে আছে, কমপক্ষে 3 কোটি খাঁটি আওয়ামী লীগের মানুষ আছে। এদেরকে বিচ্ছিন্ন করে বাদ দিয়ে রাজনীতি কিভাবে হবে বাংলাদেশে সেটা নিশ্চয়ই দেখার বিষয় আছে, কারণ এটা খোর আওয়ামী লীগের মানুষ। এরা শেখ হাসিনাকে দেখে আওয়ামী লীগ করে না, এরা আওয়ামী লীগকে দেখে আওয়ামী লীগ করে, ওনার বাবাকে দেখে আওয়ামী লীগ করে। তো এই লোকগুলা কিন্তু এখানে আছে, এদেরকে আপনি এখন আমরা আন্ডারমাইন করতে পারবো, বাট এরা তো বাংলাদেশ থেকে চলে যাবে না, রাইট? এটা নিশ্চয়ই চাইবে, আনলেস, বাট স্টিল তারা হয়তো 30-40 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি তার কখনো ফিরতে পারবে না। এবং নতুন প্রজন্ম আওয়ামী লীগের যে অ্যাট্রোসিটিস, যে ডাকাতি, সন্ত্রাসী, আয়নাগর, লুটপাট, গণতন্ত্র বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ, গণহত্যা দেখেছেন। আমার মনে হয় না আগামী 40 বছরে আওয়ামী লীগকে কেউ সত্যিকার অর্থেই ভোট দেবে দল বা রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোনো জায়গা যেখানে আওয়ামী লীগ আছে সেখানে হতে পারে, এবং এরা যদি এডুকেট করে তাদেরকে, তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ আমি অন্তত কখনো দেখি না, যে অপরাধ তারা করেছে। এবং লেটস নট ফরগেট, জাতিসংঘের রিপোর্টের পরেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। সেটার জন্য 2-3 মাস অথবা 5-6 মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ দে আর কন্ডাক্টিং দেয়ার ইনভেস্টিগেশনস রাইট নাও, এন্ড ওয়েন উই উইল সি দ্য রিপোর্টস, জাতিসংঘ তো এমনি এখানে আইসা রিপোর্ট মানে ইনভেস্টিগেশন করতে না, দেয়ার ইজ এ পারপাস, এন্ড ইউ নো দ্য পারপাস ইজ গোনা এন্ড আপ at ICC, International Criminal Court in Hague, Netherlands. লিখে রাখেন এখন, রাইট ইট ডাউন এন্ড টেক এ নোট, অর আপনার রাইট ইট নোট ডাউন। সো শেখ হাসিনা আজকে এখানে বলছে কল ফাঁসের উদ্দেশ্যটা কি। এখন আসি মূল জায়গাতে। প্রথম কলটা উনি বলছেন যে উনি চট করে বাংলাদেশে আসবেন, প্রথম শুরু করছে না? একটা দেখেন, আপনি শুনে আবার শুনুন, মনোযোগ দিয়ে শুনেন। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না। আচ্ছা, উনি বলছেন আচ্ছা সরকারের উদ্দেশ্যে আমি এই যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যার এবং যারা আছেন, you got to clarify from the Indian government right now whereabouts her position right now, where does she resides, or where does she live, where is the place? আপনি বলছেন দিল্লি, উনি বলছেন বর্ডারে আছেন, she is close to the border. It does make sense to me, by the way. উনার এই বক্তব্যটা খুব কাছাকাছি থাকতে পারেন, উনি বলতে দিল্লিতে আছেন, এটা কেউ কনফার্ম করতে পারে নাই উনি কোথায় আসলে বর্তমানে আছেন। ওটা ভারতীয় বক্তব্য থেকে আমরা বলছি উনি দিল্লিতে আছেন, বা ভারতীয় পত্রিকা, ভারতীয় গভর্নমেন্ট তার বিষয়ে যা দিবে তাই কিন্তু ভারতীয় মিডিয়া, সব মিডিয়াতে আসছে। কেউ তো নিরপেক্ষ ভাবে মানে নিউট্রালি গিয়া কেউ এটা তদন্ত করে দেখে নাই শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করতেছে বর্তমানে, রাইট? আমি তত্ত্বাবধায়ক সরকার, ফরেন অ্যাডভাইজার, আমি বলছি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি ইন্ডিয়াকে জিজ্ঞেস করেন উনাকে কোথায় রেখেছে তারা। রাইট নাও ইট ইজ এ বিগ $1 million কোয়েশ্চন। উনি কোথায় আছেন বর্তমানে? উনি কি বর্ডারে, ঠিক অ্যাক্রস দ্য বর্ডার, এখানে বাংলাদেশে বসে আপনার এই আমাদের দেশের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত আছেন কিনা? উই নিড টু নো। এটাকে কোনো ধরনের এটা হেলাফেলা করবেন না আপনারা, মনে রাখবেন এই দেশ যদি ব্যর্থ হয় ভারতীয় পলিসি কারণে ব্যর্থ হবে। যদি আপনারা না পারেন এটা টিকিয়ে রাখতে, আমাদের স্বাধীনতা অর্জন আমরা করেছি, এটাকে যদি টিকিয়ে রাখতে না পারেন আপনাদের ব্যর্থতার কারণে যেতে পারে এটা আমি আজকে দায়িত্বহীন ভাষা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সরকারের যারা বর্তমানে আছেন ক্ষমতায়, এটা সিরিয়াসলি নেবেন, আপনারা হেলাফেলা করবেন না। মনে আপনারা ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া হোয়াট আর দে ডুইং অ্যাবাউট বাংলাদেশ, এন্ড you need to understand that, okay? আপনারা সব জানতা, সব কিছু জানেন, আমরা কিছু জানি না, ওইটা কখনো মনে করবেন না। হাসিনা মনে করতো, শেখ হাসিনা, আমি সরি হাসিনা বলবো না, শেখ হাসিনা, উনি এটা মনে করতেন, রাইট? উনি মনে করতেন বলে উনি মনে করতে গেছেন এবং ধ্বংস হয়ে গেছেন। আপনারা যেটা মনে করেন, ইউ ক্যান মেক এ মিস্টেক। উনি কোথায় আছেন আমরা জানতে চাই, ক্লিয়ার কাট এভিডেন্স, কারণ এখানে আবার ওনাকে পচানোর সুযোগ আছে। উনি বলছেন, উনি যে মিথ্যা বলছেন, উনি সারা জীবন মিথ্যা বলেন, তার একটা প্রমাণ এখন পাবেন আপনারা। উনি দিল্লিতে বলছেন আমি বর্ডারে এখানে আছি, অর্থাৎ তার সমর্থকদের সাথে এই অবস্থানের মধ্যে দিয়েও উনি মিথ্যা বলে যাচ্ছেন এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন প্রতিনিয়ত, রাইট? আচ্ছা, প্রথম যে ভিডিওটা ফাঁস হলো সেই ভিডিওতে উনি বলছেন যে অনেকগুলো বক্তব্য আমরা দেখলাম, আমি আসি, আমি সেই ভিডিওতে উনি কি বলছিলেন মনে আছে আপনাদের? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই ভিডিওতে উনি বলেছিলেন আমি দেশেই আছি। গাইজ, ডিড ইউ নো দ্যাট? ডোন্ট ফরগেট, উনি বলছিলেন আমি দেশেই আছি। এই কথাটা কি কেউ শুনেছেন? এখানে কি সাক্ষী দিতে পারবেন? এই লাইভের মধ্যে কমেন্টে বলতে পারবেন যে এই কথাটা উনি শুনেছেন আপনি, যে উনি নিজে বলেছেন আমি দেশেই আছি। আমি তো যাই না দেশে, আমি দেশেই আছি। দেখেন আপনি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আপনার ফাহমিদা সম্মত। উনি বলছেন যে আমি দেশেই আছি, রাইট? আমি শুনছি, থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান। তো উনি বলছেন দেশে আছি, আজকে বলছেন আমি বর্ডারের কাছাকাছি আছি, যে কোন সময় আমি যেন চপ করে ঢুকে পড়তে পারি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান কমেন্টে লিখে জানাবেন আপনাদের অপিনিয়ন। আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে লিখে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জাতিসংঘের বরাত দিয়ে যেটি বলা হয়েছে,
সেটি নিয়ে আসলেই চিন্তিত। যে শেখ হাসিনা দাবি করছে, তার কল রেকর্ড আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট, তিনি বলছেন যে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তার পদত্যাগপত্র কেউ দেখাতে পারবে না। এ সমস্ত বিষয়ে আসলেই শঙ্কা তৈরি করে, আসলে সন্দেহ জাগে সত্যিকার অর্থে কি হাসিনা পদত্যাগ করেছে, নাকি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশে যে কোনো সময় এসে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবে, দায়িত্ব নিয়ে নেবে। যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব আবারও শেখ হাসিনা পায়, তাহলে ভাই বাংলাদেশের মানুষের কপালে দুঃখ ছাড়া আর কিছুই নাই। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন কমেন্ট করবেন, কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা, আপনারা কি বলতে চান। আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।